This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর গুরুত্বপূর্ণ খবরে। বাংলায় এবার কি এক দফাতেই বিধানসভা ভোট হবে? 26-এর বিধানসভা ভোট এক দফায় করতে প্রস্তুত সিইও দফতর। নির্বাচন সদন পরামর্শ চাইলে এক দফার ভোটের কথাই বলবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। খবর সূত্রে এক দফায় ভোট করতে কোনো সমস্যা নেই মনে করছে সিইও দফতর। ভোটের গত দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। বাহিনী কিভাবে জোগাড় হবে সেটাও মাথায় রাখছে সিইও দফতর। এক দফায় ভোট হলে হিংসা কম হবে বলে মত একাংশের, তবে সেক্ষেত্রে সমস্যার জায়গা পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। কারণ চলতি বছরে বাংলা ছাড়া কিন্তু আরও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় এক দফায় ভোট করানো হলে স্বরাষ্ট্র মন্ত্রক কি সেই বাহিনীর চাহিদা মেটাতে পারবে? প্রশ্ন থাকছে তা নিয়ে। সিইও দপ্তর বলছে যে এক দফাতে ভোট করতে তারা প্রস্তুত। আমি এটা নিয়ে বলবো না, আমার কোনো কাজ না। আমরা নিরাপত্তা চাই, স্বচ্ছভাবে ভোট চাই। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। ওনারা আগের দফায় ভেবেছিলেন 7 দফা নির্বাচন করে বাংলা দখল করবেন, তারপরে শূন্য পেয়েছে। যারা ভালো খেলে, যারা ভালো ক্রিকেটার, সে যেদিকেই তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলির মতো হলে তারা সব দিকেই হচ্ছে সেঞ্চুরি হাঁটাবেন। এক দফা করলে এক দফায় ভোট করবেন। আমরা বাংলার মানুষকে নিয়ে চিন্তিত, দফা নিয়ে চিন্তিত নয়। দফা নিয়ে শুভেন্দু বাবুরা চিন্তিত হতে পারেন, আমাদের কোনো বক্তব্য নেই। ওনারা চেষ্টা করে নিন ওনাদের বি টিমকে দিয়ে যা ইচ্ছে করানো। দিনের শেষে মামাটি মানুষের আশীর্বাদে চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়। এক দফায় ভোট হলে হোয়াট হার্ম? অসুবিধা নেই তো কিছু। বরং পশ্চিমবাংলায় ভোট ছিল একটা উৎসব। এক দফা ভোট হলে আমাদের দিক থেকে কোনো আপত্তির কারণ আছে বলে মনে হয় না। তৃণমূল নেত্রী যেভাবে প্রশাসন চালান, তাতে এক দফায় হোক আর 100 দফায় হোক, দুষ্কৃতীদের মাথায় হাত দিয়ে যদি চলেন তাহলে সমস্যা থাকবেই। এক দফায় হলেও সমস্যা থাকবে, 100 দফায় হলেও সমস্যা থাকবে। বরং 100 দফায় হলে এখানকার দুষ্কৃতী ওখানে গিয়ে দুষ্কৃতি কাণ্ডে সামিল হবার সম্ভাবনা তাদের বরঞ্চ বেশিই থাকে। এক দফা ভোটটাই ছিল নেওয়ার। জোট নিয়ে জট চলছে। বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চল। আইএসএফ এর সঙ্গেও জোট এখনো চূড়ান্ত হয়নি। আর এর মধ্যেই হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর এবার মিমের সঙ্গে বৈঠক। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে ফোন সিপিএম এর বিস্ফোরক দাবি প্রেসিডেন্টের। বৈঠক করতে চেয়ে ফোন সেলিং ঘনিষ্ঠ দাবি ইমরান সোলাঙ্কি। স্যার কথা আমার যে চলছে মিডিয়াতে, আমি আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। আমি মুর্শিদাবাদ মিটিংয়ে র্যালিতে আছি, নিশ্চয়ই বসবো। আমি মতামত জানবো ওদের কী মতামত আছেন। আমি বলেছি আমি মুর্শিদাবাদ র্যালিতে আছি, তো আমি কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো, নিশ্চয়ই বসবো। আর ওনাদের মতামত নিব। জোটের জন্য ওনারা কী কথা বলবেন, হুমায়ুন কবির সাহেবের সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, তাহলে কি কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। বামফ্রন্টের বৈঠকে ফের নতুন করে জোট শট। বৈঠকে কংগ্রেস ও আইএসএফ কে রাহু বলে আক্রমণ বামেদের এক শরিকের। কংগ্রেস জোট ছাড়ায় বামফ্রন্টের অন্দরে দায় ঠেলাঠেলি। আইএসএফ এর সঙ্গে জোটেও রাজি নয় শরিকদের একটা অংশ, তবে আইএসএফ এর সঙ্গে জোট চায় বড় শরিক সিপিএম। আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে সিপিএম এর প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে বামফ্রন্টের বৈঠকে মাঝপথেই বেরিয়ে যান ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়। শুধু বামফ্রন্ট লড়ুন, না হলে সব শেষ হয়ে যাচ্ছে। বৈঠকে উঠে এই দাবি। সেলিম হুমায়ুন বিতর্কে পাল্টা যুক্তি দেন সিপিএম এর রাজ্য সম্পাদক। বামফ্রন্টের বৈঠকে টেনে আনা হয় প্রয়াত এক ফরওয়ার্ড ব্লক নেতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দেখা করার প্রসঙ্গ। আমরা বলছি আমরা বামফ্রন্টগতভাবে লড়াই চাই। মানুষ বামফ্রন্টকে বিশ্বাস করে, পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টকে 36 বছর ক্ষমতায় রেখেছে।
সেই তার মানুষের প্রত্যাশা নেই বামপন্থীদের ওপর। আমাদের মত পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার যে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়ে। আপনি দলের মধ্যে নন, তো দলের মধ্যে অস্বস্তি কী করে আপনি জানতে পারলেন? এটা জানার কথা নয় এবং সেরকম কিছু নেই। আমি নিজে রাজ্য সম্পাদক, আর আসপট প্রেসুল নয়। আর দল বলে আপনি আবার বামফ্রন্ট বললেন এবং ফরওয়ার্ড ব্লক বললেন। ফরওয়ার্ড ব্লক সিপিএমের মধ্যে নেই, বামফ্রন্টের মধ্যে আছে। এবং আপনি যদি আপডেট হতে নিজে খবর নিলাম, তাহলে দেখতেন নরেন চ্যাটার্জি যখন আলিপুর সিটে গিয়ে বিমানদার সঙ্গে কথা বলছেন। আমাদের পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, ইলেকট্রাল ট্যাকটিক্যাল লাইন অনুযায়ী আমরা এগোচ্ছি। বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে কাজ করুক, এটাই সবাই চায়, বলছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। আমরা বলছি আমরা বামফ্রন্টগতভাবে লড়াই চাই। মানুষ বামফ্রন্টকে বিশ্বাস করে, পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টকে 36 বছর ক্ষমতায় রেখেছে। সেই তার মানুষের প্রত্যাশা নেই বামপন্থীদের ওপর। আমাদের মত পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার যে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়ে।